সম্মানিত দিনী ভাই ও বোন, সূরাতুল বাকারার শেষের দুইটি আয়াত শুধুমাত্র 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন। আপনি যে কি বেনিফিট পাবেন জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দুইটি আয়াত খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতকে নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন, এই আয়াতটি বেশি বেশি পাঠ করিতেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আয়াতের একটি বিশেষ আমল আছে। কেউ যদি ঘুমানোর আগে এই দুইটি আয়াত পাঠ করে ঘুমিয়ে যেতে পারে, ওই রাতে কোনোভাবেই তার মৃত্যু হবে না। এমনকি তার মৃত্যু যদি নিশ্চিত হয়েও থাকে তবুও তার মৃত্যু হবে না, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটি আয়াত শুধুমাত্র 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন। আপনার ঘর থেকে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো আপনার সংসারে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমনকি অনেক সময় দেখা যায় আমাদের শত্রুরা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের মাধ্যমে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আপনাকে যদি কেউ এইভাবে ক্ষতি করার চেষ্টা করে আর আপনি এই আমলটি করতে পারেন, যেই ব্যক্তি আপনাকে ক্ষতি করতে চাইবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আপনার কোনো কিছুই হবে না। স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। দুইটি আয়াত শুধুমাত্র 7 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটা আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না, ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, তারা এই আমলটি করে এই পানি যদি পান করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, নেককার সালিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেক মা ও বোনদের অনেক সমস্যার কারণে সন্তানাদি হয় না। অনেক মা ও বোনদেরকে মানুষ কুফরি কালামের মাধ্যমে, জিন জাদুর মাধ্যমে তাদেরকে এমন সমস্যায় ফেলে রাখেন যার কারণে তাদের সন্তান হয় না, তারা বন্দা হয়ে যায়। এই সমস্যা যদি কারো মধ্যে থেকে থাকে, এই আমলটি করার সাথে সাথে আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হচ্ছে না, আপনি সফল হতে পারছেন না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন এবং আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই দুইটি আয়াতের মাধ্যমে আমরা যেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আর আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা তোমরা কখনোই আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হইও না। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেন, আর যারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আর এই দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন,
দিয়েছেন। এই জন্য এই দুইটি আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যত রকমের রুকাইয়া করা হয় প্রত্যেকটি রুকাইয়ার মধ্যে এই দুইটি আয়াত তেলাওয়াত করতে হয়। এই দুইটি আয়াত ছাড়া কোনো রুকাইয়া পরিপূর্ণ হয় না। তাহলে বুঝতেই পারছেন এই দুইটি আয়াত কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ হলো উদ্দেশ্য পূরণের নামাজ, মনের আশা পূরণের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূরণ করে দেন, বান্দার উদ্দেশ্যকে সফল করে দেন। সুবহানাল্লাহ। অনেকেই জানেন না সালাতুল হাজতের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এবং এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। কিন্তু সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই বা আলাদা কোনো সূরা নেই। অন্যান্য নফল নামাজের মতন করেই সালাতুল হাজত নামাজ আদায় করতে হয়। তবে এই নামাজের নিয়ত এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। যারা বাংলাদেশি মানুষ রয়েছেন, বাংলা ভাষা সবচাইতে বেশি ভালো বোঝেন, তারা অবশ্যই বাংলাতে মনে মনে এই নিয়তটি করিবেন। যারা আরবি ভাষা বোঝেন না তারা আরবিতে নিয়ত করবেন না, তাহলে কিন্তু আপনার নিয়ত হবে না। কারণ নিয়ত হলো বোঝার বিষয়। আপনি কি নিয়ত করছেন সেটা যদি আপনি না বুঝেন, শুধু মুখে উচ্চারণ করলে কিন্তু নিয়ত হয় না। এই জন্য বুঝে বুঝে আপনাকে নিয়তটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধুমাত্র নিয়তটি এইভাবে করিবেন, আর বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করে আদায় করে নিবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম।
আমরা নামাজের মধ্যে এই দুরূদটি পাঠ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, অনেক দুরূদ আছে, তবে সমস্ত দুরূদের মধ্যে সবচাইতে উত্তম এবং সবচাইতে শ্রেষ্ঠ পাওয়ারফুল দুরূদ হলো এই দুরূদটি, সুবহানাল্লাহ। এই জন্য এই দুরূদটি আমলের সময় এইভাবে 3 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি গুনাহকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এছাড়াও দুরূদের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, তখন ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় পরিপূর্ণ মহব্বতের সাথে গভীর ভালোবাসার সুরে ছোট্ট এই দুরূদটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দুরূদটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন, তার অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই বোন, যদি অকল্পনীয় রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। ঠিক যেমনটা মাসুম থাকে একটি বাচ্চা যখন মায়ের পেট থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হয়, সুবহানাল্লাহ, এমন বেগুনাহগার মাসুম আল্লাহ তাআলা আপনাকেও বানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য ইস্তেগফারটি পাঠ করার সময় মনে মনে এই ওয়াদা করিবেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আমাকে আজকের মতো ক্ষমা করে দিন। তাহলেই আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমলের সময় ছোট্ট ইস্তেগফারটি 3 বার এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে সূরাতুল বাকারার সেই পবিত্র 2টি আয়াত এইভাবে পাঠ করিবেন। আমি আয়াত 2টি বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে দেখেও পাঠ করিতে পারেন, আবার মুখস্থ করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং উচ্চারণটি ভালোভাবে শিখে রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সম্মানিত দিনী ভাই বোন, আয়াত দুটি এইভাবে সহি শুদ্ধ করে 7 বার পাঠ করিবেন। 7 বার পাঠ করার পরে পানির মধ্যে একটি ফু দিবেন। এইভাবে পানির মধ্যে ফু দেওয়ার পরে সেই পানিটা আপনার ঘরের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিভাবে ছিটিয়ে দিবেন? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা বন চেনেন কিনা আমি বলতে পারি না। যদি চিনে থাকেন এবং আপনার আশেপাশে বা আপনার আয়াত্তের মধ্যে বন থাকে, তাহলে কিছু পরিষ্কার বন নেবেন, নিয়ে সেই পানিগুলোকে বনের মধ্যে বুড়িয়ে বুড়িয়ে এইভাবে ছিটিয়ে দিবেন। আর যদি তা না থাকে, আপনি ডান হাত দ্বারা সেই পানি অল্প অল্প নিয়ে নিয়ে এইভাবে ছিটিয়ে দিবেন। সারাটি ঘর ছিটিয়ে দিবেন, ঘরের মেঝেতে, এরপরে ঘরের দেওয়ালের মধ্যে, ঘরের উপরেও ছিটিয়ে দেওয়ার চেষ্টা করিবেন এবং ঘরের বাহিরেও যদি কোনো জায়গা থাকে সেখানেও চেষ্টা করিবেন এই পানি ছিটিয়ে দেওয়ার জন্য। এই পানি যেই সকল জায়গায় ছিটিয়ে দিবেন, ওই সকল জায়গা থেকে আল্লাহ তাআলা সকল প্রকার অকল্যাণকে দূর করে দিবেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্টকে দূর করে দিবেন এবং ওই সকল জায়গায় আল্লাহ তাআলা পরিপূর্ণ কল্যাণ দান করিবেন এবং আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণ সুখ শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানে বেচা কিনা হয় না, তারাও চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি করে দোকানের মধ্যে পানিগুলো ছিটিয়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন, আপনাকে সাহায্য করিবেন। গায়েবীভাবে যদি সাহায্য পেতে চান তাহলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পানিটা ছিটিয়ে দেওয়ার পরে আবার 3 বার দুরূদে ইব্রাহিম মহব্বতের সাথে পরিপূর্ণ সহিশুদ্ধ করে পাঠ করিবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার মনোবাসনা পূরণ করে দিবেন, আপনার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার ঘর থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। কেউ যদি কুফরি কালাম করে থাকে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন এবং সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।